কাছে সেন্ট্রাল পুলিশ এসে চমকাতে এসেছে। আমরা বলছি যে অরিজিনাল যারা ক্রিমিনাল আছে সেখানে যান। ও তৃণমূলের পার্টি অফিসে থেকে ক্যারাম খেলছে, ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্টকে এসে চমকাবে, তাই আমরাও চমকে ওদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এই পরিস্থিতি যদি তৈরি হয়, নির্বাচন কমিশন অব্দি যাবো, মুখ্য নির্বাচন কমিশনার অব্দি যাবো, এই সব কটাকে হাঁটাবো। 3 জনকে অলরেডি সাসপেন্ড করিয়েছি পার্টি অফিসে ক্যারাম খেলার জন্য। মানুষের কাছে প্রমাণ করতে চাইছে যে আমরা কত বড় মস্তান, কত বড় নেতা। সেইটার প্রতিপন্ন করার জন্য কেন্দ্রীয় সরকারের পুলিশ যাদিকে রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্র পাঠিয়েছে বিজেপির ছেলেদিকে, তারা যদি নিরপেক্ষতা বজায় রাখছে তখন জগন্নাথবাবু রাগ হয়ে যাচ্ছে, তিনি যা উল্টো পাল্টা বকছেন। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সঙ্গে সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বিজেপি কর্মী সমর্থকদের তুমুল বচসায় রীতিমতো উত্তেজনা ছড়ালো সিউড়িতে। বুধবার এমন ঘটনায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপির অভিযোগ, সিউড়ি থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হামেশাই তাদের বুথ সভাপতিদের বাড়িতে যাচ্ছে এবং চমকে আসছে, যাতে ভোটের সময় তারা বাইরে না বেরোয়। একাধিক বুথ সভাপতির বাড়িতে গিয়ে এমন চমকে আসার ঘটনা ঘটেছে বলে দাবি। এমন পরিস্থিতিতে বুধবার যখন বিজেপি সিউড়ি বিধানসভার প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি 16 নম্বর ওয়ার্ডে প্রচার শেষ করে শাহাপুরের দিকে যাচ্ছিলেন, তখন তিনি ফের পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এক বিজেপি বুথ সভাপতির বাড়িতে গেছে জানতে পারেন। তড়িঘড়ি প্রচার বন্ধ রেখে সেখানে পৌঁছতেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় তারও বিজেপি কর্মী সমর্থকদের। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজনৈতিক কর্মী হিসেবে মামলা থাকতেই পারে, তবে এইভাবে বুথ সভাপতি ও কর্মীদের বাড়িতে গিয়ে পুলিশ তাদের মানসিকভাবে চাপে রাখতে পারবে না, আর যদি তা না হয় তাহলে যেখানে যাওয়ার যাবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। 16 নম্বর ওয়ার্ডের আমাদের একটি বুথের বুথ প্রেসিডেন্ট, হঠাৎ করে আমরা শুনি যে সিউড়ি থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেই বুথ প্রেসিডেন্টকে চমকাতে গেছে। খবর আসার সঙ্গে সঙ্গে আমরা যাই, দেখি যে সত্যিই তাই, সেখানে কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের বুথ প্রেসিডেন্টকে চমকাচ্ছে। আমরা বলি যে আপনাদের কাজ কি তৃণমূল পার্টি অফিসে ক্যারাম খেলা আর বিজেপির বুথ সভাপতিদের চমকানো? তো সিউড়ি পুলিশের যে অফিসার, আমি এটা নিয়ে অবজারভারদের কাছে কমপ্লেন করেছি, পুলিশ অবজারভারকে কমপ্লেন করেছি, জেনারেল অবজারভারকে কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন করেছি। প্রতিদিন কি বিজেপির বুথ সভাপতি থেকে চমকানো কাজ কি? এটা তৃণমূল যেটা পারছে না সেটা কি পুলিশ করছে? ফার্দার যদি এটা হয় তাহলে আমরা এখানে যে পুলিশের যে অফিসাররা আছে এবং যে পুলিশ অফিসার এসব নিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কমপ্লেন কমিশনের কাছে করছি। ইচ্ছাকৃতভাবে করছি, কোনো পলিটিক্যাল ইন্টেলিজেন্স না নিয়ে। আমাদের রাজনৈতিক কর্মী সবার বিরুদ্ধে মামলা থাকে, তা বলে এসে তাকে বাউন্ড ডাউন করে বলবে যে আপনি ভোটের দিন বেরোবেন না, ভোট করবেন না, আমার বুথ সভাপতি ভোট করবে না। এই জিনিস এখানে চলবে না। ক্যারাম খেলছিল, অভিযোগ করেছিলাম, সাসপেন্ড হয়েছে। এরাও যদি মাদ্রামি করে এদেরকেও কিন্তু পরিস্থিতি সামনাসামনি করতে হবে। এবারের ভোট হবে অন্যরকম ভোট, এবং কেন্দ্রীয় বাহিনী তো বাইরে থেকে এসছে, তারা তো জানে না, তাদেরকে ভুলভাবে সিউড়ি থানার পুলিশ পরিচালিত করছে। আমরা আজকে একটা ওয়ার্নিং বেল বাজালাম, যদি এর পরেও ফার্দার এরকম ঘটনা ঘটে তাহলে আমরা প্রয়োজন হলে চিফ ইলেকশন কমিশনারের কাছে আমরা যাব। এই ঘটনায় বিজেপির এক বুথ সভাপতি দাবি করেছেন, কয়েকদিন ধরেই এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের বাড়ির মহিলারা ভয় পাচ্ছেন এবং সবাই মানসিক চাপে রয়েছেন। বাড়ি প্রত্যেক দিন করে 2-1 দিন পর পরই সেন্ট্রাল ফোর্স নিয়ে আইসি সব নিয়ে চলে যাচ্ছে বাড়িতে। মেয়ে ছেলে মানুষ, ওরা তো ডিস্টার্ব, ভয় খেয়ে যাচ্ছে বাড়িতে। আমরা এমন কিছু করিনি, আমরা তো ভোট করব, আমরা বিজেপি কর্মী, আমরা বুথ সভাপতি, আমাদের প্রত্যেকদিন বেরোতে হবে। আমাদের প্রত্যেকদিন বুথে আমাদেরকে বেরোতে হবে, আমাদেরকে প্রচার করতে হবে। সেইগুলো ডিস্টার্ব হচ্ছে বলে ওরা আমাদেরকে এইসব করছে। অন্যদিকে এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখোপাধ্যায় কটাক্ষ করে জানিয়েছেন, ওরা ভাবছে মোদী পুলিশ পাঠিয়েছে মানেই ওদের হয়ে কাজ করবে। কেন্দ্রীয় বাহিনী একটু নিরপেক্ষভাবে কাজ করা শুরু করতেই এখন তাদের সহ্য হচ্ছে না, তাই এমন কাণ্ড ঘটাচ্ছে। ওরা তো বিজেপি যা শুরু করেছে, কেন্দ্রীয় সরকারের পুলিশটাকে বিজেপির দলের কর্মী বা আরএসএস এর কর্মী ওরা ভাবতে শুরু করেছে। ওদের অঙ্গুলি হেলনে না চললেই তখন তারা যদি নিরপেক্ষতা বা বজায় রাখে, তাহলেই কিন্তু বিজেপির নেতাদের গাত্ত জ্বালা হয়ে যাচ্ছে। তাদের একটাই ধারণা যে মোদি পাঠিয়েছে পুলিশ, তারা আমাদের হয়ে কাজ করবে এবং আমরা যা বলবো তাই শুনবে। এসআইআর এ ভোট লুট করেছে, এইভাবে আরেকবার ভোট লুট করে আমরা তৃণমূলকে হারাবো। আরে এটা তো অত সহজে সম্ভব কখনো? এটা সম্ভব নয়, মানুষ তার যোগ্য জবাব দেবে। দেখুন, এই জিনিসটা মানুষ প্রকাশ্যে দেখছে যে ওরা এখনো ক্ষমতা থেকে বহু দূরে, দিল্লি ওদের অধরাই আছে এখনো, রাজ্য দিল্লি। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যেন তেন প্রকারেণ মানুষের কাছে প্রমাণ করতে চাইছে যে আমরা কত বড় মস্তান, কত বড় নেতা। সেইটার প্রতিপন্ন করার জন্য কেন্দ্রীয় সরকারের পুলিশ
যেদিকে রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্র পাঠিয়েছে বিজেপির ছেলেদিকে, তারা যদি নিরপেক্ষতা বজায় রাখছে তখন জগন্নাথবাবু রাগ হয়ে যাচ্ছে, তিনি যা উল্টোপাল্টা বকছেন। কাজে এই জিনিস বেশি দিন চলতে পারে না, মানুষ তার যোগ্য জবাব দেবে। আমার চমকাতে হলে আমার বাড়িতে আসুন, চমকাতে হলে আমার বাড়িতে আসুন। আপনি কে চুপ করে কথা হবে।